গভ ব্যাকলিংস। এডু বা গভ ব্যাকলিংস বলতে আমরা কি বুঝি এক কথায়, সেটা হচ্ছে বিভিন্ন এডুকেশন সাইটগুলা, এডুকেশন এবং গভ সাইটগুলা, বিভিন্ন দেশের গভর্নমেন্টাল যে ওয়েবসাইটগুলো, যেমন বাংলাদেশের প্রত্যেক গভর্নমেন্টাল সাইট আছে না, এইগুলা। তারপর হচ্ছে এডুকেশনাল মানে .edu ডোমেনগুলার থেকে যদি আপনি কোনো ব্যাকলিংস নিতে পারেন, এগুলার গুরুত্ব কিন্তু অনেক বেশি। মোটামুটি যদি রিলেভেন্সি পাওয়া যায়, মোটামুটি রিলেভেন্সি কোনো না কোনোভাবে সম্পৃক্ত, এরকম যদি রিলেভেন্সি আপনি ক্রিয়েট করতে পারেন, এরকম যদি রিলেভেন্সি লিঙ্ক নিতে পারেন, আপনার নর্মাল লিঙ্কের চেয়ে, নর্মাল যদি 100টা লিঙ্ক করেন আর এগুলো একটা লিঙ্ক পান, মোটামুটি পিআর ভালো এরকম এডুর সাইট থেকে, আপনার একটাই আনাফ। ওকে, তো এগুলো আমরা আসলে কিভাবে খুঁজে পাবো? এডু ব্যাকলিংস বা গভ ব্যাকলিংস, এগুলো আমরা কিভাবে খুঁজে পাবো? এগুলো আমরা বিভিন্নভাবে খুঁজে পেতে পারি, তবে আমরা কিছু গুগলের সাহায্য নিব। হ্যাঁ, গুগলের সাহায্য নিব। আর অলরেডি আমি একটা ইবুকের মতো বানাইছি এরকম সার্চ কোয়ারি নিয়ে। গুগলে আমরা বিভিন্ন জিনিস খুঁজি না, তো আমাদের এসইও এক্সপার্টদের জন্যই কিন্তু খোঁজার ধরনটা কিন্তু আলাদা। আমরা স্পেসিফিক জিনিস খুঁজবো, কিন্তু সাধারণ মানুষ শুধু কিওয়ার্ড দিয়ে খুঁজে, তাই না? তো এটার জন্য আমি একটা ইবুক বানাইছি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে। ইবুকটা আমি আপ করে দিব আপনাদের গ্রুপে। ইবুকটা একটু দেখি। ইবুকটার নাম দিচ্ছি হচ্ছে সার্চ ইঞ্জিন কোয়ারিজ। এখানে দেখেন অনেক বড় একটা ইবুক, সার্চ ইঞ্জিন কোয়ারিজ টু ফাইন্ড এক্সাক্ট ইনফরমেশন ফ্রম গুগল অ্যান্ড বিং। হ্যাঁ, এখানে দেখেন মোটামুটি সব কিছুই আছে। একটা এসইও এক্সপার্টে যা যা দরকার সব কিছুই আছে। যে কিভাবে যে কোনো ইন্ডাস্ট্রির ওয়েবসাইট খুঁজে বের করা যায়, লিস্টিং সাইট কীভাবে খুঁজে বের করা যায়, নন প্রফিট অর্গানাইজেশন রিলেটেড সাইট, তারপর হচ্ছে ইনফোগ্রাফিক, লিঙ্ক বিল্ডিংয়ের জন্য যে আমরা ইনফোগ্রাফিক বানাবো, ইনফোগ্রাফিক কোথায় পাবলিশ করব, রিভিউ ব্লগ, খুঁজবো যেখানে আমরা অ্যামাজনের জন্য বা নিজেদের সাইটের জন্য রিভিউ পাবলিশ করব, কিউ&এ সাইট যেটা আমাদের সামনে দরকার হবে, স্পন্সর্ড বা পেড রিভিউস, হবে যে অনেক কিছু এখানে আছে। ঠিক আছে, তো এখানে আমি সবকিছুই মোটামুটি সবকিছুই কোয়ারি, কোনটা ভরে কোনটা লিখবেন। এই যে ধরনের এখানে গেস্ট ব্লগার, যেটা একটু পরে আমরা আলোচনা করব, এগুলো নিয়ে সবকিছু এখানে আছে। তো এই পিডিএফটা আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন। ঠিক আছে, হ্যাঁ, এটা গ্রুপে দেয় নাই, দিব, ইভেন আমার ওয়েবসাইটেও আপ করে দিব anshabem.com-এ। ঠিক আছে, তো আমরা এখানে একটু লিখি এডু, দুই জায়গায় দিয়ে দেবো। এখানে দেখেন .edu লিখে সার্চ দিলে মোটামুটি কিওয়ার্ড প্লাস সাইট এডু সাইটগুলো বের হয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা, শুধু এডু দেন। আচ্ছা, এখানে আপনারা খুঁজে নেবেন, আমি জাস্ট খালি দেখাই দিই একটা করে। .edu সাইটগুলো খুঁজতে আমরা কি ইউজ করব? আমরা প্রথমে লিখব কিওয়ার্ড। আমাদের কিওয়ার্ড কি? ধরেন এডু সাইট থেকে ব্যাকলিংস পাইতে হলে আমাদের কি কি উপায় আমাদের অ্যাডপ্ট করা হতে পারে। আমরা কমেন্ট থেকে ব্যাকলিংস নিতে পারি এডু সাইটের। তারপরে এডু সাইটের রিসোর্সেসগুলো খুঁজতে পারি, যারা আসলে বিভিন্ন জিনিসের রিসোর্সেস দেয়, বিভিন্ন জিনিসের লিস্টিং করে, যে তোমরা যদি আসলে এই সম্পর্কে ইনফরমেশন জানতে চাও তাহলে এই লিঙ্কে যেতে পারো। এই ধরনের রিসোর্স পেজ আমরা খুঁজে বের করব, দেন তাদেরকে নক দিব যে তুমি আমার সাইটও ইনক্লুড করতে পারো এখানে। ওকে, ওদের সাইটে বিভিন্ন কমেন্টের সেকশন থাকে, তো ওই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমরা ব্যাকলিংস নিতে পারি। তো এডু সাইটগুলোতে অনেকে আবার কন্ট্রিবিউট করার জন্য করে যে রাইট ফর আস। সো ধরেন গুগলে যাব। হ্যাঁ, ওকে, আমাদের কিওয়ার্ড কি? ধরেন
আমাদের কিওয়ার্ড হতে পারে ধরেন হতে পারে অনলাইন টিউটোরিয়াল বা এসইও না, কি দেওয়া যায়, যে কোনো একটা কিওয়ার্ডের নাম বলেন, কেউ একজন কাজ করতেছেন। বেস্ট ফিশিং লাইন দিয়ে দিই। হ্যাঁ, বেস্ট ফিশিং লাইন। ফিশিং লাইন না, ফিশিং লাইন লাইন, ঠিক আছে। ফিশিং লাইন, দেন সাইট ডট এডু লিভ এ রিপ্লাই। ওকে, এখানে দেখেন ফার্স্ট লাইনে আমাদের কি আছে, কিওয়ার্ড। দেন আমরা গুগলকে বলে দিচ্ছি তোমরা ডট এডু মানে এডুকেশন রিলেটেড সাইটগুলো খুঁজে বের করো। শুধু এডুকেশন রিলেটেড হলেও হবে না, যেখানে অ্যাটলিস্ট কমেন্ট দেওয়া যায়, লিভ এ রিপ্লাই বা লিভ এ কমেন্ট এরকম লিখে সার্চ দেবেন। সেটা একটু সার্চ দিই। ওকে, এখানে দেখেন ফিশিং রিলেটেড ডট এডু ডোমেনগুলো চলে আসছে, খেয়াল করছেন? কানি ডট এডু, PSU ডট এডু, তাই না? প্রত্যেকটাই কিন্তু এডুকেশন রিলেটেড সাইট, এবং সবগুলোতেই মোটামুটি অনেকগুলোতেই আপনার রিপ্লাই দেওয়া যাবে, যে লিভ এ রিপ্লাই। লিভ এ রিপ্লাই মানে কি, আমরা ওখানে কমেন্ট দিতে পারবো, ঠিক আছে। দেখেন ফিশিং রিলেটেড সব কিছুই কিন্তু ডট এডু ডোমেইন, ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, তাই না? সো আমরা এভাবে যে কোনো কিওয়ার্ডে খুঁজে বের করতে পারবো না আমাদের সাইটগুলো। একটা দেখি যে আমরা আসলে এখানে কমেন্ট দিতে পারবো কিনা। আমরা বিভিন্ন কম্বিনেশন দিয়ে সার্চ করব, লিভ এ রিপ্লাই বা লিভ এ কমেন্ট, তাই না? লিভ এ কমেন্ট, তারপর আরো অনেক কিছুই আছে, যেমন লিভ ইউর কমেন্ট, এরকম বিভিন্ন কম্বিনেশন দিয়ে সার্চ করব। তারপর হচ্ছে গিভ ইউর অপিনিয়ন, তারপর হচ্ছে রাইট ইউর কমেন্ট বিলো। ওকে, এরকম বিভিন্ন কম্বিনেশন, কারণ এক একটা ওয়েবসাইটের কমেন্ট সেকশনের যে হেডলাইন সেটা এক এক রকম হতে পারে, তাই না? সো কমেন্ট সেকশনের হেডলাইন কেমন হতে পারে সেটা আমরা একটু চিন্তা করব, কমেন্ট সেন্স কাজে লাগায় দেন এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। ওকে, এটা দেখেন একটা এডুকেশন সাইট ডট এডু, এটা একটা আর্টিকেল। এখানে দেখেন নেম, ইমেল অ্যাড্রেস, আপনার ওয়েবসাইট, কমেন্ট। তো আপনার নাম কি? আচ্ছা, বাপ্পি। এখানে হচ্ছে কি, এখানে যে জিনিসটা আপনি লিখবেন, যে নামটা লিখবেন, এটাই হচ্ছে আপনার অ্যাঙ্কর টেক্সট হয়ে যাবে, তাই না? সো অনেক সময় দেখা যায় যে যদি এখানে আপনি কিওয়ার্ড দেন, অ্যাপ্রুভ করে না। ওকে, এই জন্য আপনি যেটা লিখতে পারেন, বাপ্পি অ্যাট ফিশিং লাইন, ঠিক আছে? বাপ্পি অ্যাট ফিশিং লাইন বা বাপ্পি ফ্রম ফিশিং লাইন। কিভাবে কমেন্টের মাঝখানে এই ওই ট্যাগটা ইউজ করে আমরা অর্ডার দিতে আসলে কমেন্ট কমেন্টের থেকে অনেক সময় স্প্যাম করে ফেলে, স্প্যাম ধরে ফেলে, কারণ এখন সবকিছু কমেন্টগুলো তো মডারেট করা। তো বিভিন্ন ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনগুলো আছে, এগুলো কমেন্ট মডারেশনের সময় যখন দেখে কমেন্টের ভিতরে লিঙ্ক, তখন সেটা সে ব্লক করে রাখে, স্প্যাম ধরে রাখে অটো। সো ওটা দেওয়া রিস্কি। আমরা সহজভাবে দিব, বাপ্পি অ্যাট ফিশিং লাইন, ইমেল ধরেন বাপ্পি অ্যাট example.com, ঠিক আছে, বা বাপ্পি অ্যাট ফিশিং লাইন .com, ঠিক আছে। এরকম সাইটগুলো, এরকম ইমেল অ্যাড্রেস দিলে বেটার, কমেন্ট অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি। আর যদি ফ্রি ইমেলগুলো দিই আমরা, জিমেল বা হটমেল বা ইয়াহু, অ্যাপ্রুভ হওয়ার চান্স কম থাকে, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখবেন। ভাই এখানে জি ফিশিং লাইন এটা ফেক দিলে অসুবিধা নাই, এটা আপনি দিতে পারেন, তবে রিয়েল দেওয়াটাই বেটার। ইমেলের কথা বললেন, ইমেলটা তো অথরাইজড হতে হবে বা থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, অথরাইজড থাকতে হবে। ওয়েবসাইট ধরেন www.fishingline.com, ঠিক আছে। আচ্ছা,
কমেন্ট দিবেন কি শুধু নাইস পোস্ট, গুড পোস্ট এরকম দিলে হবে না, কিছুটা কন্ট্রিবিউট করতে হবে, কিছুটা হলো কন্ট্রিবিউট করবেন। ধরেন আপনি এখানে কোনো কিছু বুঝতেছেন না, ঠিক আছে, বা এই ছবিটা কোত্থেকে নেওয়া হয়েছে এরকম কিছু বুঝতেছেন না, বা একটা কিছু, যে কোনো কিছু, যে how the perfect Italy fish dish comes to life. Watch a blowfish go from fishing line to plate in under 90 seconds. আপনি লিখতে পারেন যে is there any gift available for this? এখানে কিন্তু আমি জাস্ট ওর টাইটেল এবং ওর ইমেজটাকে নিয়ে এটা দিয়ে জাস্ট খালি একটা কল্পনা করছি যে এরকম হতে পারে। তারপর বলছি যে মানে তোমার ছবিটা তো একটা স্টিল ইমেজ, এটার কোনো গিফট অ্যাভেলেবল কিনা, ঠিক আছে, দেওয়ার পরে পোস্ট কমেন্ট। এই যে দেখেন বাপ্পি অ্যাট ফিশিং, আচ্ছা দেখেন যে বাপ্পি অ্যাট ফিশিং লাইন, এখানে আমি মাউস ধরার পরে এখানে নিচে দেখেন ওয়েবসাইটে চলে আসছে, তাই না? তার মানে আমার নামটাও থাকলো, কিওয়ার্ডটাও থাকলো, কমেন্টটাও থাকলো। ইউর কমেন্ট ইজ অ্যাওয়েটিং মডারেশন। ও হয়তো মডারেট করবে, দেখবে যে কমেন্টে ক্যাক করছে। আপনি যদি রিয়েল হন, আপনার পোস্টের সাথে যদি এই কমেন্টটা যায়, সে অ্যাপ্রুভ করবে। আচ্ছা ভাই, ফ্রি ইমেল তো দিবেন না, ওই ইমেলগুলো টাকা দিয়ে কিনতে হয়, কর্পোরেট ইমেলগুলো। ওটা আপনার হোস্টিং থেকে আপনার ওয়েবসাইটটা এটা আপনি যখন হোস্টিং কিনবেন, তো হোস্টিং আপনি আনলিমিটেড ইমেল ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, যখন আপনি ক্লায়েন্টে কাজ করবো তখন ওই ইমেলগুলো কি বায়ার দিবে কি? হ্যাঁ, বাইরে বাইরকে বলতে হবে যে বাইরকে বলতে ইমেল হবে। না দিতে হবে। দেয় না অনেক সময়, কিন্তু ওনাকে বোঝাতে হবে দেওয়া হবে। তো একটা কমেন্ট করলাম, সো আপনারা তো ওইটা বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এই কমেন্টের ওই মানে নেমের ওইখানে একটা কোশ্চেন আছে। হুম হুম কালকে আমি ইউটিউবে একটা ভিডিও দেখতেছিলাম, তো ওখানে বলা ছিল যে ব্লগ কমেন্ট করার সময় ডিস্ট্রিবিউট ইউর কিওয়ার্ডস ন্যাচারালি। হুম 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 এটার মানে কি? এটা মানে হচ্ছে সবসময় আপনি অ্যাঙ্কর টেক্সট ইউজ করবেন না। ওই যে এই অ্যাঙ্কর টেক্সট, এটা তো আপনার অ্যাঙ্কর টেক্সট হয়ে যাবে, তাই না? সো সবসময় আপনার কিওয়ার্ড ইউজ করবেন না, এক সময় আপনার নাম, এক সময় কিওয়ার্ড, এরকম করে ইউজ করবেন। কিওয়ার্ডের বিভিন্ন ফরম্যাট, বিভিন্ন ফরম্যাট, ধরুন ফিশিং লাইন, একবার ফিশিং Best লাইন্স fishing. দিলেন, বেস্ট ফিশিং, হ্যাঁ, বেস্ট ফিশিং লাইন্স, গুড ফিশিং লাইনস, এরকম। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দ্যাটস ইট। আমরা ক্লিয়ার এটা নিয়ে? এখন ধরেন আমরা এইভাবে কমেন্টিং করে এই এডু লিঙ্ক পেতে পারি, ডট এডু সাইট থেকে লিঙ্ক পেতে পারি। আর আমরা যদি চাই যে ওদের জন্য গেস্ট ব্লগ লিখবো, গেস্ট পোস্ট লিখবো, তাহলে কিভাবে লিখবো? তাহলে এখানে জাস্ট লিখবেন রাইট ফর, যদি থাকে, সবাই হ্যাঁ, যেমন রাইট ফর আস, রাইট। কি হয়েছে বুঝলাম না। আচ্ছা, এখানে দেখেন রাইট ফর আস, তার মানে আমরা এরকম কিছু ব্লগ খুঁজতেছি যেখান থেকে আমরা নিজেরা একটা কন্টেন্ট দিয়ে সেখান থেকে লিঙ্ক নিয়ে আসতে পারবো, এবং ওই ব্লগগুলো বা ওই ওয়েবসাইটগুলো এডুকেশন ইন্ডাস্ট্রি এবং ডট এডু ডোমেইন, ঠিক আছে? তো একটা দেখি, রাইট ফটোগ্রাফসটা কি মেনশন করব?
রাইট ফর আস মানে হচ্ছে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সো আপনি চাচ্ছেন মানুষ আপনার জন্য লিখুক, ওকে, তো আপনি কি করবেন? আমি বলবো যে তোমরা আমার জন্য লেখো। এটা কিভাবে করবেন? আপনি একটা পেজ বানাবেন আপনার ওয়েবসাইটে, ওই পেজের টাইটেল দিবেন রাইট ফর আস বা কন্ট্রিবিউট টু আস, মানে এরকম থাকে এরকম থাকে, কন্ট্রিবিউট টু আওয়ার সাইট। এডুকেশনগুলো নেই শুধু না অন্য কিছু থাকে হ্যাঁ, অন্য সাইটগুলো না থাকে অন্য সাইটগুলো এডুকেশন ছাড়া অন্য সব কিছু সাইট থাকে, যে কোনো মোটামুটি থাকে আবার। হ্যাঁ, যে কোনো থাকে, যে কোনো সাইট থাকে। তো একটা আমরা যদি দেখি, ourworld.unu.edu, তার মানে এটা একটা এডুকেশন সাইট, তাই না? স্কেলিং আপ সাস্টেইনেবল সি ফুড, মানে ফিশিং লাইনের সাথে যায়, এক্স্যাক্টলি, তাই না? ফিশিং লাইনের সাথে যায়। এখন আমাদের খুঁজতে হবে রাইট ফর আস কোথায় আছে। এই যে রাইট ফর আস, কোথায় লিখবো? তাদের কোন সেকশনে লিখবো? ডিটেল, রাইটিং গাইডলাইন দেওয়া আছে, রেঞ্জ ফ্রম 1000 টু 1500 ওয়ার্ড, কি কি থাকতে হবে মোটামুটি গাইডলাইন দেওয়া আছে। তারপরে আপনার আর্টিকেলের টাইটেল, আপনার নাম, ইমেল অ্যাড্রেস, যদি আপনাকে কেউ রেফার করে থাকে এখানে লিখে দিতে পারেন গুগল, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস, আপনি কি করেন, আপনি এই ক্ষেত্রে লিখবেন যে আমি আসলে ফিশিং লাইন নিয়ে মোটামুটি 2 বছর যাবত কাজ করতেছি, আমার একটা ব্লগও আছে, ওকে, এরকম লিখবেন। যদি কোনো আপনার পার্টিকুলার ডেট থাকে, মানে সব সাইটে এরকম থাকে না, বাট এখানে আছে। সো এগুলো সব ফিল আপ করে আপনি জাস্ট খালি পাঠিয়ে দেবেন। ইমেলের ব্যাপারটা বুঝলাম, এটা কি ফ্রি তো হবে না, ফ্রিটা না, তাহলে এটা কি ডোমেনের এগেইনস্টে ইমেল, ডোমেন থেকে করতে হবে? আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমি একটা ভিডিও করবো না যে কিভাবে ইমেল বানানো যায়, দ্যাটস গুড। ওকে, পাঠিয়ে দিবেন, দ্যাটস ইট, সব কিছু ঠিকঠাক করে পাঠিয়ে দিবেন, সাবমিট। এখানে লিংক ব্যাক লিংকসটা কোনটা আসতেছে? ওই যে আমি যে আমার ওয়েবসাইটটা দিচ্ছি এই কমেন্টের এই জায়গায়, ওটাই কি আমার লিংক? না, আপনি একটা আর্টিকেল লিখবেন, এখানে আর্টিকেলের রাইট ফর আস মানে কি, মানে তার জন্য আপনি একটা আর্টিকেল লিখে দিবেন যেটা এখানে ডিটেল ইনস্ট্রাকশন আছে, কত থেকে কত কি হবে এবং কোথায় টাইটেল হবে, টাইটেলে কেমন হবে, কি কি করা যাবে, কি কি করা যাবে না, এই সব কিছু এখানে দেওয়া আছে। এখানে আমার সাইটটা কোথায় বসাবো? আপনি যে আর্টিকেলটা লিখবেন ওই আর্টিকেলের ভিতর থেকে আপনি একটা লিঙ্ক ও নেবেন, আচ্ছা, লিঙ্ক নেবেন আপনার সাইটে। তো ওই আর্টিকেলটা যখন এই সাইটে পাবলিশ হবে আপনি এখান থেকে একটা লিঙ্ক পাবেন না, হ্যাঁ আর্টিকেলের ভিতরে আপনি একটা লিঙ্ক ওই দিয়ে যে দিচ্ছেন। আমরা ওয়েব হ্যাঁ হ্যাঁ একই, এক্স্যাক্টলি ওই ওয়াটার পয়েন্ট ও সাইট ছিল আপনার, এটা কিন্তু আরেকজনের সাইট, সো তাকে তার মতো করে দিতে হবে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কি ওয়েব টু 0 সেখানে যে আমরা করছিলাম ওপেন নিউ ট্যাব, এটা দিলে হবে নাকি যদি এটা উঠায় দিই কোনো ডিফারেন্স আছে? না, ডিফারেন্স হচ্ছে ওপেন নিউ ট্যাব হচ্ছে নতুন ট্যাবে ওপেন করবেন, এছাড়া তো ব্যাকলিংসের একটা কোনো প্রবলেম না ব্যাকলিংস। আচ্ছা, ওকে, এডু। আচ্ছা, এখন যদি গভ ধরি, গভ ব্যাকলিংস, এডুটা তো আমরা বুঝলাম, এখন যদি আমরা গভ ধরি তাহলে গভটা কি করব? হ্যাঁ, এখানে গভ দিব, হ্যাঁ, গভর্নমেন্ট সাইট, তাই না? অনেক কিছুই আছে এখানে। এখানে প্রথমটা থেকে দেখি লিভে রিপ্লাই। আচ্ছা, লিভে রিপ্লাই তো একটা ওয়ে আপনি জানেন। আরেকটা জিনিস দেখাই, ধরেন রিসোর্সেস, হ্যাঁ, আমরা রিসোর্সেস পেজগুলো খুঁজে বের করব এডু বা গভ সাইটে, দেন ওদেরকে নক করব যে তুমি যে রিসোর্সগুলো দিছো এটা খুবই ভালো হয়েছে, কিন্তু আমার লিঙ্কটাও তুমি অ্যাড করতে পারো যেহেতু আমারটাও রিসোর্স ফুল।
এটা তখনই করা যাবে, এই যে আমরা যে ব্যাকলিংসটা আজকে শিখতেছি, এটা তখনই করা যাবে যখন আপনার সাইটটা মোটামুটি ভালো কন্টেন্ট থাকবে আপনার ওয়েবসাইটে। আমার পিআরটা ভালো হবে। নট পিয়ারের সাথে কোনো সম্পর্ক নেই, আপনার সাইটটা যদি ভালো থাকে, Resourceful হইলেই হ্যাঁ যদি ইনফরমেটিভ থাকে, মোটামুটি 6 মাস পর থেকে আপনি এডুগভ লিঙ্কের জন্য দৌড়াবেন, তার আগে না। ওকে, তো রিসোর্সেস দেখি। আচ্ছা ভাই, এই যে একটু আগে যেটা করছিলেন যে এডু এখন যেটা করতেছেন গভর্নমেন্ট, তো এই ক্ষেত্রে আমরা কি হাই পিআর দিয়ে চেক করতে পারলাম না? না, এগুলো যে কোনো সাইট থেকে আপনার লিঙ্ক পাইলেই হলো। এডুগভ মানে সবগুলোই মোটামুটি পিয়ার ভালো থাকে, ম্যাক্সিমাম টাইম পিয়ার ভালো থাকে। 99% পিয়ারই এর উপরে। ঠিক আছে। ওদের সঙ্গে তো কেউ কম্পিটিশনে আসে পিয়ার না। কম হচ্ছে কোনগুলো, যেগুলো আমাদের দুই একদিন হয় ওগুলো হচ্ছে কিন্তু একটা সাবমিট করলে এক চলে আসে। কিন্তু একটু আর ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পাওয়া বিশাল কষ্ট। বিশাল কষ্ট। আপনি এইভাবে 10-15টা জায়গা নক করবেন, হয়তো একটা জায়গা থেকে লিঙ্ক পেতে পারেন, বাট ওই একটার দামই অনেক। ঠিক আছে। সেটা কিন্তু আর্টিকেল ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ অবশ্যই। ভাইয়া দামটা কিভাবে মেনশন, মানে কোনটা দিয়ে মেজার করছেন? দাম, মানে যেটা বলছেন যে আমি যদি একটা ব্যাকলিংক পাই, ও আচ্ছা, এডু কোয়ালিটি অন্যরকম। ধরেন যে এডু সাইটগুলো থেকে যে লিঙ্কগুলো পাবেন, সেই লিঙ্কগুলো হাই পিয়ার থাকে, এক গুগল এটাকে ভালো একটা গুরুত্ব দেয়। আচ্ছা ভাইয়া, ওয়েব 20 তে আমি একটা করলাম, তো সেটা ইন্ডেক্স হয় নাই। তো আমি কি করলাম, ওয়েবমাস্টারে যে ওই যে ফ্যাশ টুলের মধ্যে দিয়ে ইন্ডেক্সের জন্য দিয়েছি, এটা কি হচ্ছে? ঠিক হয়েছে, সাইট ম্যাপ আপ করবেন। আচ্ছা, এখানে দেখেন একটা পেজ যেখানে হয়তো অনেক লিঙ্ক আছে, পিডিএফ লিঙ্ক আছে, পিডিএফ লিঙ্ক বা নর্মাল লিঙ্ক আছে। ঠিক আছে, আপনি যেটা করবেন, আপনার ওয়েবসাইটের একটা লিঙ্ক এখানে কন্ট্যাক্ট করে, ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনি তাদেরকে বলে দিতে পারলেন যে তোমরা আমার এই লিঙ্কটা তোমার এই পেজের সাথে যায়, এবং তুমি যে লিঙ্কগুলো দিচ্ছ বা যে পিডিএফগুলো দিচ্ছ এগুলো বেশ রিসোর্সফুল বা ইনফরমেটিভ, আমারটাও ইনফরমেটিভ, তুমি অ্যাড করতে পারো, তাতে তোমার ইউজার বা ভিজিটররা হবে, মানে ইন্টারেস্টেড হবে এবং তারা বেনিফিটেড হবে। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে আপনি ফিশিং লাইন দিয়ে হয়তো ভালো কোনো সাইট পাবেন না, বাট হ্যাঁ অনেক খুঁজলে পাবেন, পাওয়া যাবে না এরকম কিছু না। এখানে রিসোর্স লিঙ্কস বা হতে পারে এরকম লিঙ্কস, শুধু লিঙ্কস দিয়েও খুঁজতে পারেন, লিঙ্কস দিয়েও আপনি প্রচুর পাবেন, ফিশিং রিলেটেড লিঙ্কস। ক্লিয়ার? তো ফিশিং রিলেটেড লিঙ্কস তার মানে কি? তার মানে সাইটটা ফিশিংয়ের, এবং আপনার যেহেতু একটা ফিশিং লাইনের ওয়েবসাইট আছে, আপনি এখানে কিন্তু অ্যাড করতে পারেন আপনার সাইটটা। ভাইয়া আমি একটু আপনি এডুকেশন বা গভর্নমেন্টই যান না কেন, আমি যখন সার্চ দিচ্ছি ম্যাক্সিমাম আপনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছেন সেটা বাইরের কান্ট্রি। এখন আমি একজন বিডি পিপল, বাট আমি ইংরেজিতেই সবকিছু লিখেছি, সে আমাকে কেন দিবে? আচ্ছা, সেটা আপনি, সেটা তো মেনশন, মানে একটা মানুষের ওভারফ্লো তো হবে। আপনাকে যখন কেউ লিঙ্ক দিবে, আপনি বাংলাদেশি বলে লিঙ্ক দিবেন না, আপনার কন্টেন্টটা ভালো এই জন্য আপনাকে লিঙ্ক দিবে। এটার দিকে তাকাবেন না, না। যে ইন্টারনেট মানে হচ্ছে গ্লোবালাইজেশনের একটা মিডিয়া। এডুকেশনের ব্যাপারটাতে আছে একটা ফ্যাক্টর। হ্যাঁ, আপনার কন্টেন্টগুলো যেহেতু আপনার টার্গেট মার্কেট ইউএসএ, সো আপনার কিন্তু লেখার ধরন, গ্রামার সবকিছু ইউএস এর মতো হতে হবে। এটাই বলছিলাম যে আমাকে ওই মার্কেটে যদি আমি লিংক বিল্ডিং করতে চাই, দেন আমাকে এই টাইপেরই একটা জিনিস নিয়ে যেতে হবে। বাট অ্যাজ অ্যান একই টপিকসে আমি একটা নরমাল একটা মানে একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, সেই সময় তো সেই মার্কেটে আমি যেতে পারবো না। পারবেন না, এক্স্যাক্টলি। তো অনলাইনে আমরা যা কিছু করি না কেন, যদি ইন্টারন্যাশনাল টার্গেট করি, তাহলে ইন্টারন্যাশনাল মার্কেটের মতো করে আমাদের সবকিছু করতে হবে। আমি যদি সাপোজ ভাবি যে আমি একটা এডুকেশনাল সিস্টেম সব নিয়ে একটা লেখালেখি করব, সো আমি আমার কনসেপ্টটা কি, আমরা বাঙালি, দেন আমরা অ্যাবাউট দ্যাট। তো আমি তখন এখান থেকে আপনার কাছ থেকে যেটা শিখলাম, এটা যদি আমি এখন মনে করেন যে ইউএস এর কোনো থেকে এডুকেশনাল সাইট থেকে তাহলে তো ব্যাপারটা ম্যাচ হয় না। এখন কথা হচ্ছে যে আপনি যদি
এই ফিশিং লাইনের, সাপোজ ফিশিং লাইনের এখানে অন্যান্য ফিশিং লাইনদের বা ফিশ নিয়ে কাজ করে এরকম ওয়েবসাইটে লিঙ্ক দিচ্ছে ওরা, ঠিক আছে? আমরা তো গুগল থেকে এটাই পাইলাম, তাই না, যে ফিশিং রিলেটেড লিঙ্কস, তাই না? সো আপনার সাইটে যদি ফিশিং হয় আপনি কিন্তু এখানে ইনক্লুডেড হতে পারেন। এখন হতে পারে আপনি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা জিম্বাবুয়ে থেকে, যে কোনো কান্ট্রি থেকে আপনি আসেন না কেন, এখন ওরা কেন অ্যাড করবে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। ওরা অ্যাড করবে এই কারণে আপনার সাইটে ফিশিং রিলেটেড, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে আপনার সাইটে ভালো কন্টেন্ট আছে, আপনার সাইটে ভালো কন্টেন্ট আছে যেখান থেকে মানুষ বেনিফিটেড হয়। সো আপনার লিঙ্কটা যদি ও অ্যাড করে তার জন্য সেটা ক্ষতিকর হবে না। না ঠিক আছে, কিন্তু আমি ওই যে ওটাই বোঝার জন্য চেষ্টা করলাম। আমি যদি একটা আর্টিকেল সাইট লিখি, আর্টিকেল সাইট থেকে এইখান থেকে বেশি জিনিস আসবে, মানুষ আসবে আমার কাছে, ভালো। বাট ব্যাপারটা হলো যে সিমিলারিটি অনেকটা থাকতে হবে লেখার মধ্যে। হ্যাঁ, অবশ্যই সিমিলারিটি থাকতে হবে। আপনার ওটা যদি ফিশিং হয় আপনারটা তো অবশ্যই ফিশিং হতে হবে, সিমিলারিটি না হলে তো আপনি ওখানে ফিশিং এর এখন ব্যাপারটা হলো যে অনেকগুলো মেথডস আছে না ওদের, সেই মেথডস গুলো মতো আমাকে সেই টাইপেরই আমারও ওয়েবসাইট হতে হবে, সেটা হ্যাঁ, বলছিলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মেথডসটা হ্যাঁ অবশ্যই অবশ্যই রিলেভেন্ট হতে হবে। আমি ভালো কন্টেন্ট লিখলাম, অনেক গ্রামাটিক্যাল, অনেক ভালো, অনেক স্মার্টলি ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, বাট আমারটা সেরকম মেথডস না, তাহলে তো ব্যাপারটা হবে না, যায় হবে না, রিলেভেন্ট হতে হবে। এবং রিলেভেন্ট সাইট কিভাবে খুঁজতে হয় সেটা তো দেখাইলাম, এভাবে আপনি রিলেভেন্ট সাইটগুলো পাবেন। আচ্ছা ভাই, রিলেভেন্ট সাইটগুলো ধরেন আমার একটা ছোট বিজনেস ধরেন ঢাকাতে, ওটার ওয়েবসাইট আছে, আমি লোকালি ভাবে মানে কিভাবে করে আমি ইয়ে করতে পারবো, ব্লগ পাবেন লিংক করে করতে পারবো। লোকালি এই যে ধরেন আপনি যদি লোকালি খুঁজতে চান তাহলে লোকাল প্রচুর ডিরেক্টরি আছে, লোকাল প্রচুর ডিরেক্টরি আছে, ব্লগ ডিরেক্টরি আছে, বিজনেস ডিরেক্টরি আছে, ইউরো পেজেস আছে, সবগুলোতে আপনি অ্যাড করতে পারেন। সূত্রটা একটু যদি বলতেন লোকালি খোঁজার জন্য। আচ্ছা, লোকালি খোঁজার জন্য আপনি ধরেন .gov বা এখানে এরকম না এক্স্যাক্টলি, ধরেন আপনার কিওয়ার্ডটা থাকবে ওই রিলেটেড। সাপোজ আমি একটা দেখাই, যদি বাংলাদেশে কোনো কিছু খুঁজতে চান, বাংলাদেশে কি খুঁজতে চান আপনি? আচ্ছা, ট্রেনিং ইনস্টিটিউট, ট্রেনিং ইনস্টিটিউট, তারপরে এখানে আপনি দিবেন একটা, কি বলে এটাকে, কোটেশন মার্ক দিবেন বাংলাদেশ, বা মোস্ট স্পেসিফিকলি ঢাকাও দিয়ে দিতে পারেন, ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ। এখানে দেখেন সব ট্রেনিং ইনস্টিটিউট চলে আসছে। আপনি কিন্তু বাইরের ট্রেনিং ইনস্টিটিউট এখানে পাবেন না, সব বাংলাদেশের ট্রেনিং ইনস্টিটিউট। ব্লগ পাবেন ব্লগ কমেন্টিং এক্স্যাক্টলি বাংলাদেশ, লিভে, এখন যান, যে কোনো জায়গায় আপনি কমেন্ট করতে পারবেন। এক্ষেত্রে তো ভাই গভর্নমেন্ট বা এডু পাওয়ার সম্ভাবনা চান্স খুব কম। হ্যাঁ Locally কাজ হ্যাঁ করতে হ্যাঁ হবে। just খুব কম। আচ্ছা ভাই, রিডাইরেক্টেড ব্যাকলিংকস কি কাজ করে? না, ওইভাবে না, কি মানে ধরেন যে আমি বুঝতেছি যে এখানে হয়তো আমার সাইটে ডাইরেক্ট লিংক দিলে অ্যাপ্রুভ করবে না, তো সেই ক্ষেত্রে আমি আমার সাইটের মনে করেন যে ওয়েব 2.0 একটা লিংক দিলাম, ওইখান থেকে ওই আমার ওয়েবসাইটের ভিতরে যায় কি করে দিলাম, রিডাইরেক্ট করে দিলাম। 301 রিডাইরেক্ট যদি দিতে পারেন তাহলে কাজ করবে। তাহলে আমি এরকম বললাম না। হ্যাঁ, এইখানে যে সাইটটা আছে, এখানে লিংকটা কিন্তু অন্য, কিন্তু যখন আমি এখানে ক্লিক করতেছি এখানে লিংক দেখা যাচ্ছে আরেক সাইটে, এই ধরনের কথা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কাজ করবে, যেটা বললাম 301 রিডাইরেকশন অ্যাপ্লাই করবেন, তাহলে ওটা গুগল কাউন্ট করবে। কারণ আপনি তো যে কোনো ভিজিটরকে রিডাইরেক্ট করতে পারেন, তাই না? কিন্তু গুগলকে রিডাইরেক্ট করবেন কিভাবে? 301 রিডাইরেকশন। আচ্ছা ভাইয়া, ধরেন যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, আমার সার্চ টার্ম কী ছিল? ট্রেনিং ইনস্টিটিউট বাংলাদেশ, দেন বাংলাদেশের ট্রেনিং ইনস্টিটিউটগুলো যেগুলোতে আমরা কমেন্ট করতে পারবো, তাই না? সো আমরা যে কোনো কিছু যদি দেখি, যেমন এটাতে
লিভে রিপ্লাই কোনগুলোতে আছে সেগুলো খুঁজে বের করবো আমরা। লিভে রিপ্লাই, হ্যাঁ এখানে গেলে আমরা পাবো। আচ্ছা, দেখি কয়েকটা। এখানে কমেন্ট করতে পারবেন না? ক্লিয়ার। এখানে এখন মোবাইল রিলেটেড বা ট্রেনিং ইনস্টিটিউট রিলেটেড সব কিছু আপনি কমেন্ট করতে পারবেন। এখানে আপনার কমেন্টের ডিটেলস, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার নাম, ঠিক আছে, আপনার ওয়েবসাইট, পোস্ট কমেন্ট। এখানে দেখেন ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল অ্যাট এ গ্লান্স। নিচে দেখেন আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, কমেন্ট, পোস্ট কমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা কোথায় জানাচ্ছিলাম? গভ, তাই না? গভ সাইটগুলোতে। তো গভ সাইটগুলোতে মোটামুটি এরকমই, যেটা দেখাইছিলাম একটু আগে। ধরেন ট্রেনিং ইনস্টিটিউট, কিওয়ার্ড আপনার লিখলেন সাইট ডট, এরকম তো দিয়েছিলাম তাই না? ডট গভ। এখানে দেখেন কমেন্ট দিচ্ছে অনেকেই, তাই না? এটা কিন্তু একটা ডট গভ সাইট, টেক্সাস ডট গভ। সো আপনি কিন্তু এই রিলেটেড আপনার নাম, ব্লক কমেন্ট করার ক্ষেত্রে যদি কমেন্টে গ্রামাটিক্যাল যদি কোনো ভুল হয় তাহলে কি গুগল খারাপ চোখে দেখবে কি এটা? হ্যাঁ গুগল খারাপ চোখে দেখবে, শুধু গুগল না, যে সাইটের ওনার সেও আপনার কমেন্ট অ্যাপ্রুভ করবে না। নেম, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, কমেন্ট, দেন সাবমিট কমেন্ট। অটো অ্যাপ্রুভাল সাইটগুলো বের করার উপায় আছে, কিন্তু প্রবলেম হচ্ছে কাউন্ট করে না। হ্যাঁ গুগল গুগল কাউন্ট করে না। কারণ ওখানে শুধু আপনার মতো আরো 1-2 হাজার মানুষ অলরেডি দেখবেন কমেন্ট করে গেছে। আমি আমি আমার সাইটে কি ওরকম সিকিউরিটি দিয়ে রাখিনি, রেস্ট্রিকশন দিয়ে রাখিনি। সেটা তো আপনার ফল্ট না, সেটা হচ্ছে যে আপনার আগে যারা যে 1000 বা 2000 মানুষ অলরেডি কমেন্ট করে গেছে, সো ওখানে যদি আপনি একটা লিঙ্ক দেন, একটা পেজের মধ্যে 2000 লিঙ্ক, আউটগোয়িং লিঙ্ক, আপনি ওখানে লিঙ্ক দেওয়া তো আপনার জন্য রিস্কি। কারণ গুগল যখন দেখবে যে এই পেজে যতগুলো লিঙ্ক আছে সবগুলো পেনাল্টি দিবে, ঠিক আছে? সো এগুলো আমরা যেগুলো হোয়াইট হ্যাট বা যেগুলো গুগলের চোখে ভালো সেগুলো আমরা শিখবো। গুগল এখন ইনস্ট্যান্টলি কোনো কিছু অ্যাপ্রুভ করতে চায় না, এর সমস্যা। হ্যাঁ। সোশ্যাল বুক মার্কিং আগে ভালো কি করতো, কিন্তু এখন বাদ দিয়ে দিছে স্পেসিফাইড কিছু সাইট বাদে। আচ্ছা, আমরা edu.gov ব্যাকলিংকস শিখলাম, ওকে। তারপরে প্রোফাইল ব্যাকলিংকসটা একটু শিখি। প্রোফাইল ব্যাকলিংকসটা কি? প্রোফাইল ব্যাকলিংকস হচ্ছে কি বলে এটাকে, বিভিন্ন সাইটে যে প্রোফাইল সেকশন, এই প্রোফাইল সেকশন থেকে লিঙ্ক নিয়ে আসা, ওকে। তো এরকম প্রোফাইল ব্যাকলিংকসগুলো আসলে খুব সব সাইটে কাজ করে না, কিছু কিছু সাইট আছে পপুলার,
ওগুলা থেকে যদি আপনি প্রোফাইল ব্যাকলিংক নেন, কিছু কিছু ব্যাকলিংসের কিছু কিছু পাবেন। ধরেন আপনি কোরাতে যদি যান, কোরা থেকে একটা লিঙ্ক নিয়ে আসা যায়, তাই না? কোরা কেউ ইউজ করেন? আচ্ছা, ধরেন আমি যদি আমার কোরাতে যাই, quora.com, slow. এমনিতেই ভারী, তারপরে আবার access আছে। আচ্ছা, ধরেন টুইটার, ডেভস্টিম, টুইটার লিখে যদি আমরা সার্চ দিই, এখানে দেখেন devstream.com একটা লিঙ্ক চলে গেছে, তাই না? সো এই যে টুইটার একটা প্রোফাইল এবং এই প্রোফাইল থেকে একটা লিঙ্ক চলে গেছে ডেভস্ট্রিমে, দিস ইজ এ প্রোফাইল ব্যাকলিংস। আমাদের যত ওয়েবসাইট আছে, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, পিন্টারেস্ট, টুইটার, তারপর হচ্ছে স্ন্যাপচ্যাট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, গুগল প্লাস, লিঙ্কডইন, যত জায়গা থেকে লিঙ্ক নেওয়া সম্ভব, প্রত্যেকটা জায়গা থেকে আমরা লিঙ্ক দেব, এবং এই লিঙ্কগুলোর কিন্তু ভালো গুরুত্ব আছে গুগলের চোখে। এর কারণ হচ্ছে, কারণ এটা হচ্ছে কোম্পানি অ্যাকাউন্ট, ধরেন ডেভস্ট্রিম, হ্যাঁ। সো আমরা যদি ডেভস্ট্রিম লিখে সার্চ দিয়ে দেখবেন যে ফার্স্ট পেজে টুইটার থাকে, তাই না? টুইটার থাকে। সো যে কোনো জিনিস আপনার নাম দিয়ে সার্চ দেন, দেখবেন যে টুইটার আগে আসছে। সো হ্যাঁ, কারণ গুগল এই জিনিসগুলোকে গুরুত্ব দেয়, সোশ্যাল মিডিয়া সাইটগুলোকে গুরুত্ব দেয়, এবং সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে যদি আপনি ব্যাকলিংস নেন এক একটা করে, এবং ওই ব্যাকলিংসগুলা কিন্তু গুগলের চোখেও বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা, আপনি পিন্টারেস্টে যান, ডেভস্ট্রিম পিন্টারেস্ট লিখে সার্চ দেন, এখানে দেখেন একটা ব্যাকলিংস পাচ্ছেন না, devstream.com, হ্যাঁ। এখানে ক্লিক করলে কিন্তু devstream চলে যাবে, তাই না? সো এই আর কি, মানে যত প্রোফাইল থেকে ব্যাকলিংক নেওয়া সম্ভব, এবং এই লিঙ্কগুলো কিন্তু নেওয়া খুব সহজ, তাই না? এই লিঙ্কগুলো নেওয়া কিন্তু খুব সহজ। আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, কিছু অ্যাড করবেন, আপনার যে কিওয়ার্ড অনুযায়ী কিছু অ্যাড করবেন, ডেসক্রিপশন কিছু, যে এই কিওয়ার্ড মানে আপনার সাইট সম্বন্ধে কিছু লিখবেন, লেখার পরে আপনার ওয়েবসাইটে জাস্ট খালি দিয়ে আসবেন, একটা একটা করে, একটা ইমেল দিয়ে একটা করে প্রোফাইল ব্যাকলিংক পাওয়া খুব সহজ। আর প্রোফাইল ব্যাকলিংক করার কোনো আপনাদের সাইট কোনো লিস্ট আছে কি, লম্বা কোনো? আপনি গুগল থেকে পাবেন, ধরেন যে যদি আপনি পেজেস তো আপনি কি করে দিবেন, আপনি দিবেন? হ্যাঁ করে দিব, লিস্ট অফ, একটু সার্চ দিলে পাবেন, লিস্ট অফ সোর্সেস ফর প্রোফাইল ব্যাকলিংকস। আচ্ছা, আচ্ছা ভাই, গুগল ওয়েবমাস্টার না গুগল প্লাসে একটা লিংক যতবার শেয়ার হয়, প্রত্যেকটা শেয়ারকে এক একটা ব্যাকলিংক হিসেবে ধরে নেয়। এগুলাকে সরাসরি ব্যাকলিংক হিসাবে ধরে না, এগুলাকে সোশ্যাল ম্যাট্রিক হিসাবে ধরে গুগল। মানে আমার সাইটের মতো প্রায় 207 বার শেয়ার হয়েছে গুগল প্লাসে, আমি 207 বারের লিস্টে দেখেছি।
কোথায় কবে কোন ডেটে কখন শেয়ার হয়েছে সবই আছে ওদের কাছে। History আছে, history. আচ্ছা এনিওয়েজ, এই যে দেখেন এগুলো সবগুলো সাইটে আপনি প্রোফাইল বিল্ড আপ করতে পারবেন। এখানে মোটামুটি কতগুলো ওয়েবসাইট আছে? 84টা। 84টা সাইটে যদি আপনি ব্যাকলিংক করেন আপনার কিছু লাগে? হ্যাঁ, মোটামুটি অনেক ব্যাকলিংস হয়ে যায়, তাই না? ওকে, প্রোফাইল ব্যাকলিংস আমার ক্লিয়ার। এই লিস্টটা পরে আমি দিয়ে দিব গ্রুপে। হ্যাঁ, প্রোফাইল ইয়েটা কি লিংক করব? ওই যে সোশ্যাল ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সরি সোশ্যাল যেমন ফেসবুকে যে আমরা কিভাবে লিংকটা দিয়ে জাস্ট নরমাল একটা অ্যাকাউন্ট খুলবে, ফেসবুক না তো, টুইটার টুইটারে যখন আপনি প্রোফাইল খুলবেন জি তখন আপনি এরকম একটা লিঙ্ক দিতে পারবেন। তো আপনার টুইটার প্রোফাইল আছে না? ইউজ করে নিয়ে আচ্ছা, এগুলো ইউজ করতে হবে। ওইখানে কি লিংকের অপশন দেওয়া আছে? লিঙ্কের অপশন, ওয়েবসাইটের অপশন দেওয়া আছে। এখানে জাস্ট খালি ওয়েবসাইটের নামটা দিয়ে আসবেন। ফেসবুকের ব্যাকলিংস মানে ফ্যান পেজ খোলা ওইটাই শেষ। ফ্যান পেজ খোলা, হ্যাঁ। ও, ফেসবুকে পিন্টারেস্ট, ধরেন এই যে পিন্টারেস্ট, হ্যাঁ, পিন্টারেস্টে যখন আপনি প্রোফাইল খুলবেন এরকম একটা লিঙ্ক দিয়ে আসতে পারবেন। এরকম অনেকগুলা লিস্ট এখানে আছে। এই লিস্ট আমি পরে দিয়ে দিব কাউকে, আপনারা একটু গ্রুপে আপ করে দেন, ঠিক আছে? পারবেন না এখন? ইনশাআল্লাহ। এই ব্যাপারটা ক্লিয়ার, আমরা সামনে আগাবো। জি আচ্ছা ভাই, এই